আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে আমাদের রোজা এবং ঈদ দুটোই চলে গেল, তাই না? সময় আসলে কখনো কারোর জন্য থেমে থাকে না, এটাই হচ্ছে তার প্রমাণ। চলেন আজকে আপনাদের সাথে আমি আমার ঈদের ব্লগটা শেয়ার করি। যদিও খুবই নর্মাল, খুবই সিম্পল একটা ঈদের ব্লগ হতে যাচ্ছে, তাও কি করেছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো শুরু করছি আমি চাঁদ রাত থেকে। সেই দিনের লাস্ট দিনের রোজার ইফতারটা আমি করেছিলাম হচ্ছে আমার মেজো বাবার বাসায়, মানে আমার মেজো চাচার বাসায়। সেখানে লাম এবং মেজো চাচি, মেজো বাবা সবাই মিলে আমরা আসলে ইফতারটা করেছিলাম। বেশ ভালো একটা আয়োজন করা হয়েছিল। ইফতার শেষে আমি পুরোটাই একদম লাটকায় গিয়েছিলাম, মানে একদম ঘুমিয়ে পড়ছিলাম। কিন্তু এই ছোট ভাই বোনগুলো থাকলে আসলে ঘুমানো যায় না, তাই না বলেন? তারা নিয়ে আসলো, আপু আমাকে মেহেদি পরায় দাও, আপু আমাকে মেহেদি পরায় দাও। কি আর করার বলেন, ছোট একটা মানুষ আবদার করেছে, না কি করতে পারি। তার উপর চাঁদ রাত বলে কথা, চাঁদ রাত তো মানুষজন এবার মানে ঈদের থেকেও বেশি পালন করেছে। সো চাঁদ রাতে আমি এবার কিছুই করিনি, জাস্ট তাকে একটু মেহেদি পরে দিয়েছিলাম। আর মেহেদির হাত আমার এত বাজে হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে যে বলার বাইরে। মেহেদি আগে আমি খুব সুন্দর করে দিতাম, বাট এখনকার মেহেদি দেওয়ার হাত আমার খুব খারাপ হয়ে গেছে। বাট যতটুকু পারি ততটুকুতেই নাকি সে খুশি, এবং আমি যেটাই নাকি দিয়ে দিচ্ছি সেটাই নাকি তার ভালো লাগছে। এখন পাম দেওয়ার তো একটা লিমিটও থাকে, বলেন এটা কি ভালো একটা মেহেদি হয়েছে? আপনারাই কমেন্ট করে জানাবেন। তারপর এর মাঝখানে ফের বড়রাও আমার কাছে চলে আসলো, নে দে মেহেদি পরায় দে, আমাকে মেহেদি পরাইতে। সো আমি এখন মেহেদিটা পরাই দিচ্ছি তাদেরকে, যেহেতু এখন কিছু করারও নাই এবং চান রাতে আমার কোনো প্ল্যানিংও নাই। সো নিশি আপুকেও আমি মেহেদি পরিয়ে দিলাম এবং লামকেও তার উপরের দিকে একটু মেহেদি পরিয়ে দিয়েছি। খুবই বাজে ডিজাইন হয়েছে, বিশ্বাস করেন এই ডিজাইনটা আমি দিতে পারিনি। আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। লামকেও আমি সরি বলছি, বাট লাম বলছে আমার এটা খুব ভালো লাগছে পিয়া। আর আমার ছোট ভাই আসিফ আমার জন্য ফুল নিয়ে আসে, সেটা ক্লিপ নিতে ভুলে গেছি, কারণ সে রাত 2টার সময় আসছিল আমাকে ফুল দিতে। এখন আসি আমার ঈদের দিনের কথা। ঈদের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, একদম খুব সুন্দর করে ফ্রেশ একটা ঘুম দিয়েছি, সকাল সকাল উঠে গিয়েছি। এবং উঠে আমি চিন্তা করছিলাম যে আমি এখন কোথায় নামাজ পড়তে যাব। সো ঘুম থেকে ওঠার পরই আমি দেখি যে বাইরে তো অসম্ভব পরিমাণের রোদ, খুবই রোদ ছিল বাইরে, এবং এটা যে সকাল 8টার দিক সেটা বোঝাই যাচ্ছিল না। তো গোসল করে ফেলেছি, গোসল করে হচ্ছে আমি আমার পেজ আর্টস অফ পেয়ার, মানে আমার ব্র্যান্ডের ড্রেসটা পরছি। আমার প্রতিবারই ঈদ শুরু হয় আর্টস অফ পেয়ার ড্রেস দিয়ে, মানে আমি যবে থেকে ড্রেসের বিজনেস শুরু করেছি আমার ঈদটাই শুধু শুরু হয় সকালটা আমার আর্টস অফ পেয়ার দিয়ে, মানে আমার ব্র্যান্ডের ড্রেস দিয়ে। খুবই সুন্দর একটা পার্পল প্লাস হচ্ছে ডিপ ব্লু কালারের একটা ড্রেস। বাই দ্য ওয়ে আমরা কিন্তু খুব সুন আর্টস অফ পেয়ারতে সালামি অফার দিচ্ছি, আপনারা কিন্তু এই ড্রেসটি সালামি অফারে একদম লুফে নিতে পারবেন। প্লাস এই ড্রেসটা কিন্তু একটু ফুল স্লিভের মতো, হাতাটা একটু লং। সো আপনারা যারা হিজাব পরেন আপুরা, তারাও কিন্তু খুব সুন্দর করে এটা ক্যারি করতে পারবেন। একদম ফুল স্লিভ এটা। সালামি অফারে কিন্তু এগুলো একদম পানির দামে থেকে যাচ্ছে, সো আপনারা কিন্তু মিস করবেন না। আর্টস অফ পেয়ার যেই ড্রেসগুলো আছে সেগুলো আপনারা একদম হাতের নাগালে পেয়ে যাবেন। এবং আমি ড্রেসের ওড়না অলওয়েজ এরকম 5,000 একটা ওড়না দিতে পছন্দ করি, কারণ আমাকে অনেক আন্টিরাও ফলো করে যারা আমার ড্রেসও পরতে খুব পছন্দ করে, তারা যেন কমফোর্টেবলি এই ড্রেসগুলো পরতে পারে, তাদের জন্য আমি এটা করেছি। আমি একটা সুন্দর লিপ টিন দিতে চাই, কিন্তু আমার এত পরিমাণে কষ্ট লেগেছিল। এটা ক্লিনিকের একটা লিপ টিন্ট, এত ভালো এই লিপ টিন্টটা, বাট এই লিপ টিন্টটা ভেঙে মুচড়ে পড়ে গিয়েছে। আমি এটা দেখে এত কষ্ট পাচ্ছিলাম যে এটা আমি এখন কী করব, এটা কিভাবে আমি কি করব। তো ওইটা আবার কুড়িয়ে এনে আমি আবার ওখানে বসিয়ে দিয়েছি, তারপর একটু হাত দিয়ে আমি আমার লিপ টিন্টটাকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি আমার চুলের সিরামটা অ্যাপ্লাই করি। আমার চুলের সিরাম আমাকে দিতেই হয়, আমি হচ্ছে জিসুর একটা সিরাম ইউজ করি। এটার প্রাইসটা অনেক বেশি, আপনারা চাইলে কোনো একটা বাজেট ফ্রেন্ডলি সিরামও ইউজ করতে পারেন হেয়ারের জন্য, বাট আমার এই জিসুর হেয়ার সিরামটা খুব পছন্দ, তাই আমি হচ্ছে এই সিরামটা ইউজ করছি। আপনারা চাইলে অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন। ভেজা চুলে যদি আপনি সিরাম দেন তাহলে কিন্তু চুলটা অনেক বেশি ঝরঝরা এবং ফরফরা থাকে। তারপর আমি একটা রিলস বানাচ্ছিলাম যে ঈদ মোবারক এভরিওয়ান, সবাইকে দিয়ে এটা হচ্ছে আমি রিলস বানাচ্ছিলাম। সো ঈদ মোবারক এভরিওয়ান। আসলে আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। সব কিছুর সমাধান আমি এই ঈদে পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমি এখান থেকে চুজ করছিলাম যে কোন কড়ির চুড়িটা আমি পরবো। এগুলো হচ্ছে সবগুলো আমাদের বানানো কড়ির চুড়ি। আম্মু আমাকে ডিসাইড করে দিচ্ছিল কোন কড়ির চুড়িটা আমি পরবো। সো ওখান থেকে আমি এক বান্ডিল করে কড়ির চুড়ি পরেছি, আর কোনো মেকআপ করিনি, জাস্ট লিপ টিন দিয়েছি। আমার এত ভালো লাগছিল। তারপর হচ্ছে সবাই চলে আসে মেজাম্মুদের বাসা। আমরা মেজাম্মুদের বাসায় সবাই মিলে এখানে নামাজ পড়বো। সো সবাই মিলে মেজাম্মুর বাসায় চলে আসে, কোলাকুলি করে। লাম আমাকে কোলাকুলি করে। সো আমি লামকেও হচ্ছে একটু ঈদ মোবারক জানাই। আমরা আসলে কাজিনরা বলেন, সবাই বলেন, আমাদের মিল মহব্বত অন্যরকম। আসলে এটা কেউ কিছু ডিনাই করতে পারবে না। সবাই সবার মতো করে আমরা অনেক বেশি হ্যাপি থাকি আলহামদুলিল্লাহ। সো সবাই সব কিছু শেষ করার পর এখন হচ্ছে সবার কাছ থেকে হচ্ছে সালামি নেওয়ার পালা। সো মেজাম্মু আমাকে সালামি দিল। মেজাম্মু সালামি দেওয়ার পর এখন হচ্ছে বড়াম্মুর কাছে যাওয়ার পালা। সো বড়াম্মুর কাছেও হচ্ছে আমি একদম ভিক্ষুকের মতো চাচ্ছি, প্লিজ আমাকে দাও, প্লিজ আমাকে দাও। সো বড়াম্মু আমাকে সালামি দিয়ে দিচ্ছে। আসলে কারো না এই সালামিটা সারা বছরের ইনকাম। যেমন আমি যখন আগে ছোট ছিলাম তখন এই সালামিটাই আমার সারা বছরের ইনকাম ছিল, এবং এই সালামি দিয়েই আমি আমার আর্টস অফ পিয়ার জার্নিটা আসলে শুরু করেছিলাম। কারণ হচ্ছে আমার কাছে এই সালামিটা অনেক মূল্যবান। সালামি যখন আমাকে 500 টাকা 1000 টাকা দেওয়া হইতো, আমি যে কি খুশিটাই হতাম তাই না। আমার মতো অনেকেরই হচ্ছে এই সালামিটা সারা বছরের ইনকাম থাকে। কেউ সবাই সালামি দিচ্ছিল এবং লাম সবার সাথে কোলাকুলি করছিল। বেশ ভালো একটা মোমেন্ট কাটছিল আমাদের সব মেয়েগুলোকে এখানে সালামি দেওয়া হয়। নিশি আপু অনেক বেশি খুশি থাকে যে সালামি পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের ঈদটা এভাবেই যেন কাটে। আমি যখন আমার শ্বশুরবাড়ি চলে যাব তখন আসলে আমি আমার ঈদটাকে খুব মিস করবো এইভাবে, কারণ আমার অলরেডি অনেক কাজিন শ্বশুরবাড়ি চলে গেছে। সো তারা তো আসলে এইভাবে আর পালন করতে পারে না। আমি জানি না আমি কিভাবে পালন করব, বাট আমি এটা অনেক মিস করব। এরপর লাম দৌড়ায় আমার কাছে সালামি নেওয়ার জন্য। ভাইরে ভাই, এটা বেশ প্যারাময় একটা জিনিসপত্র এবং ভালোই লাগে। বাচ্চাদেরকে এই সালামির জন্য ঘোরানোর জন্য খুব ভালো লাগে। এবং তাকে আমি কত কিছু কথা বলছিলাম, ফ্যান কেন অফ করতেছে, এটা কেন করতেছে, ওটা কেন করতেছে, আমার জন্য আগে পানি নিয়ে যা, আমার জন্য আগে ওটা নিয়ে তারপর সালামি দিব। সো আমি ওকে হচ্ছে খুবই টর্চার করতেছিলাম। দেন দয়া মায়া খাওয়ার পর আমি দিয়েছি তাকে তার সালামিটা। আমি তাকে একটু সালামি দিছি এবং সে খুব খুশি হয়ে আমাকে হাক করতেছিল। বাট তাও আমি আমার ভাবটা আসলে ছাড়তেছিলাম না। আমি সালামি দিয়েছি এবং তাকে হচ্ছে আমি বলতেছি, যাও এখন যাও, চাকরের মতো আমার জন্য কাজ করো। লাইক এমন আর কি, যে হচ্ছে আমাকে এখন খেতে দাও এরকম টাইপের। সো সে আমাকে একটু সেমাই খাইতে দিছে এবং সেমাই খাইতে দিছে, কিন্তু সে আমাকে মুড়ি দেয়নি। এবং সেমাইয়ের সাথে যদি আমি মুড়ি না খাই আমার একদমই ভালো লাগে না। সো সে আমার জন্য হচ্ছে মুড়ি এনে দিছে আমাকে। তখন আমি বলছি যে এতটুকু বাটিতে কেন তুমি আমাকে সেমাই খেতে দিছো। সে বলছে কি, আমি জানি তুমি কতটুকু খাবা বেয়াপু, সেই জন্য চুপচাপ খায় ফেলো। তো তারপর আমি চুপচাপ খেয়ে ফেলতেছিলাম। এখানে ঈদের সকালের ম্যান্ডেটরি একটা সিনেমাটিকটা আমাকে করতেই হবে। আমার হাতের চুড়িগুলো আপনারা আমার পেজে অ্যাভেলেবেল পাবেন। এবং আমি একদম নো মেকআপে একটা লুক নিয়েছিলাম, বাট আমার নো মেকআপ লুক আমার কাছে খুবই পছন্দ। দেখেন কি সুন্দর, আসলে নো মেকআপ লুকেই ভালো লাগে আমার নিজেকে। একটু মেকআপ আসলে করতে হয় মাঝে মাঝে, বাট আমার নো মেকআপ লুকটাই আমার কাছে পছন্দ। বাবার কাছে সালামিটা পেয়ে গেলাম আমরা। সো সালামি আমাদের একদম কমপ্লিট। এখন শুধু আব্বু বাকি, আব্বু ছাড়া আর কেউ বাকি না। সো বাবা সবাইকে আসলে দোয়া করে দিচ্ছিল। দোয়াটাই আসলে অনেক বড় সালামি আমাদের জন্য। টাকা পয়সা তো আসলে আমরা লোভ করি না, তাই না? সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার বাসায় হচ্ছে আব্বুর কাছে যাচ্ছি, আব্বুর কাছে সালামি নেওয়ার জন্য। তারপর যাইতে যাইতে দেখি যে আব্বু বাবাদের বাসায় চলে আসলো। সো বাসার মধ্যে আমি সালামি চাওয়া শুরু করে দিলাম। তো আব্বু বলছে ঠিক আছে, একটু পর হবে, বাসায় চলো। তো আব্বু আর বাবা কি জন্য একটা ইম্পর্টেন্ট কথা বললো, কথাবার্তা বলে গেলাম আমরা আমাদের বাসায়। এবং গিয়ে হচ্ছে এখানে আমাদেরকে সালামি দেওয়া হলো এবং কম টাকা দিয়েছে আব্বু, পরে কিন্তু আব্বু আমাদেরকে আরও টাকা দিয়েছে। তারপর ঈদের দিনও আমাকে লাম ছাড়েনি, বলতেছে আপু আমি আজকে ঘুরতে যাব, প্লিজ আমাকে একটা হাত ফাঁকা লাগতেছে, আমাকে প্লিজ এখানে একটু মেহেদি পরাই দাও। সো আমি এখানে তাকে একটু মনোযোগ সহকারে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। এই মেহেদির ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছিল, কারণ হচ্ছে তার আগের দিন আমি একটু মেহেদি দিয়ে হাতটাকে একটু ফর্মে রেখে দিচ্ছিলাম। এই মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে বলবেন। আমার কাছে কিন্তু এই মেহেদির ডিজাইনটা বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর মেহেদি দেওয়ার পর আমি লামকে সুন্দর করে সাজিয়ে দিই। দেখেন ওকে না আমার মতোই লাগতেছিল। দেখেন কি সুন্দর করে সে আমাদের আর্টস অফ পিয়ার ড্রেসটা ক্যারি করেছিল। এটাও কিন্তু আমাদের পেজে আর্টস
সোফিয়ার ড্রেস। আমার না ওকে আমার মতোই লাগছিল, মনে হচ্ছিল যে আমার একটা প্রতিচ্ছবি সেখানে দাঁড়িয়ে আছে, তাই না বলেন তো? খুব সুন্দর লাগছিল তাকে মাশাআল্লাহ। এবং তাকে কিন্তু আমিই মেকওভার করে দিয়েছি। তো আমি যেহেতু মেকওভারটা করে দিয়েছি, সো আমি আমার মতো করে মেকওভারটা করে দিয়েছি, সেজন্য মনে হয় আরো বেশি লাগছে তাকে আমার মতো। ভেবেছিলাম বের হব না, কিন্তু আমাকে বের হতেই হবে, কারণ সবাই বের হচ্ছে, আমি না বের হলে কেমন লাগে। সো ভাবছিলাম যে আমি এই তাওয়াক্কালটা পরবো, পরবর্তীতে তাওয়াক্কালটা বদলে যেহেতু ঈদের দিন একটু জাঁকজমক পরি, সো আমি এই লাল ক্লোদিং এর এই ড্রেসটা পরছিলাম। এটা একটা পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস। আমি হচ্ছে তাদেরকে মেনশনও করে দিয়েছিলাম, আপনারা হয়তো বা ইনস্টাগ্রামে দেখেছেন অনেকেই। এরপর আমার ছোট ভাই আমাকে রিসিভ করতে আসে যে চলো বের হয় চলো। আমি বের হওয়ার কোনো প্ল্যানিং ছিল না, বাট ও আমাকে জোর করে বের করলো। সো ও আর আমি কোন বা ভাগ্যে মিলে যায় সবসময়, কেন যেন তার আর আমার ড্রেসের কালারগুলো মিলে যায়, আমি বুঝি না কেন। তারপর হচ্ছে এই যে আমার ড্রেসটা একটা গাউন ড্রেস, অনেক অসম্ভব সুন্দর ড্রেসটা, এবং ড্রেসের কালারটা অনেক সুন্দর। ড্রেসটা খুবই সুন্দর, আপনারা যদি নিতে চান তাহলে আমার পেজে ইনবক্স করতে হবে, আমি সেল করে দেবো আমার পরা ড্রেসটা। এবং বড় মাঠে গিয়ে লিটারেলি মাছের বাজারের থেকেও বেশি ভিড় ছিল, এবং ধুলাই ধুলা ছিল। সো আমি ওখানে আসলে বেশিক্ষণ টিকতে পারতেছিলাম না, সুমায়ার জন্য ওয়েট করছিলাম। সুমায়া আসার পরই হচ্ছে আমি চলে গেলাম এখানে খাওয়া দাওয়া করতে। তারপর জয়েন করলো আমাদের সাথে তানহা, তাহিয়া এবং ভাইয়া এসেছিল। ভাইয়ার সাথে আমি কথাবার্তা বলছিলাম, এবং তানহার সাথেও হচ্ছে কথাবার্তা বলছিলাম। তানহা বেশিক্ষণ মানে স্টে করতে পারছিল না, কারণ হচ্ছে বিয়েরটা মানুষ বুঝছেনই তো, অনেক ফর্মালিটিস পালন করতে হয়। সো সে হচ্ছে আসলে একটু ঘুরতে চলে গিয়েছিল। পরে আমাদের খাবার আসলো, এবং আমরা তো কন্টিনিউয়াসলি গল্প করে যাচ্ছিলাম। মানে এখানে সুমাইয়া আমি এমন গল্প শুরু করছিলাম, আমি মনেই ছিল না যে আমি ব্লগ বানাচ্ছিলাম। তারপর হচ্ছে আবার চলে যাই আমরা ফুচকা খেতে। ফুচকার ওখানেও যে ভিড় ছিল, সেজন্য হচ্ছে ফুচকা দোকানের সামনেই হচ্ছে আসিফের দোকানটা। সো আসিফের ওখানে হচ্ছে আমরা বসি একটু নিরিবিলিভাবে। এবং দিনাজপুরে এতই মশা, সেও আমরা শান্তি পাচ্ছিলাম না, বারবার শুধুমাত্র আমরা মানে মশার জন্য পাগুলো চুলকাচ্ছিলাম। সো এই তো আমরা দুইজনে মিলে ছোট্ট ফুচকা এবং চটপটি এনজয় করি। তারপর বাসায় এসে দেখি যে আসমার মেয়ে, দেখেন এটা হচ্ছে আপনাদের আসমা আপুর মেয়ে, খুব সুন্দর লাগছে তাকে মাশাআল্লাহ। এই ড্রেসটা আমি তাকে আড়ং থেকে কিনে দিয়েছিলাম, এবং তাকে আমি ভাবিনি তাকে এত সুন্দর লাগবে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না পিচিটার জন্য, ঠিক আছে? তো এইভাবেই আমি আমার ঈদ ব্লগ এবং চাঁদ ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগগুলো খুব ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর আসছে। আল্লাহ হাফেজ।